হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে 2026 অপটিমিস্টিক। তো আমি জাস্ট এখানে খুলছি যে দেখুন, অপটিমিস্টিক 2026, 2026-এর উষা উজ্জ্বল বাজার উচ্ছ্বসিত। তো এই ভিডিওটা অনেকটা তারই নেক্সট পার্ট। আমি আরও ডিটেলে ডেটা নিয়ে কিছু ঘাঁটছিলাম। আমার গুরুদেবের কাছ থেকেই আমি সেই সব সন্ধান পেয়েছি যে কিভাবে ডেটা নিয়ে ঘাঁটতে হয়, তাহলে আমরা কনফিডেন্স পাবো। তো ওনার চিন্তাধারাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা কমেন্টও দেখলাম, মানে একটু নেগেটিভ ধরনের কমেন্ট আমি জাস্ট এখানে দেখছিলাম, ওকে কার সেলস ইনক্রিজ বা ট্রাক্টর সেলস ইনক্রিজ হয়েছে কিনা সেটা তো বলুন। মানে আমি ওখানে কার সেলস, মানে আগে 2025-এ যে কত কার সেল হয়েছে ডিসেম্বর মাসে, হায়েস্ট কার সেল হয়েছে সেটা নিয়ে বলেছিলাম। তো উনি বলেছেন ট্রাক্টর সেলস হয়েছে কিনা। দেখুন, এটা তো আপনি নিজেই গুগলে সার্চ করে নিতে পারেন যে ট্রাক্টর সেলস কত হয়েছে। তা আমি এভরি অ্যাসপেক্টেই, মানে শুধু ট্রাক্টর নয়, সব ধরনের একটা মানুষের জীবনে যা যা লাগে সেইগুলো নিয়ে ডেটা যদি সার্চ করি তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি 10 বছর আগে আমাদের লাইফস্টাইল কী ছিল আর আজকে কী আছে, বা 10 বছর আগে আমি কত টাকা খরচা করতাম, আজকে কত টাকা খরচা করছি। 10 বছর আগে আমার বাড়িতে মানে আমরা বাড়িতে কী কী জামা কাপড় পরতাম, কোন ব্র্যান্ডের, আজকে কী জামা কাপড় পরছি। 10 বছর আগে আমার নিজস্ব পেয়ার শ্যুজ থাকতো আর আজকে পেয়ার শ্যুজ আছে, বা তার দাম কত আর আজকে তার দাম কত। 10 বছর আগে আমি কোন অ্যাপার্টমেন্টে থাকতাম বা কোন বাড়িতে থাকতাম, আজকে কী অ্যাপার্টমেন্ট আছে। বা 10 বছর আগে আমার কটা বাড়ি ছিল বা আজকে কটা বাড়ি আছে। তো এইগুলো নিয়ে ডিটেল যখন লাইভে আপনি অ্যানালিসিস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল ডেটা কী কথা বলে। এখানে ইকোনমিক্স টাইমসে কিছুদিন আগে একটা নিউজ এসেছিল, ইন্ডিয়া সেট টু এন্ড 2025 অন স্ট্রং ইকোনমিক ফুটিং উইথ হাই গ্রোথ অ্যান্ড লো ইনফ্লেশন। তো এই ডেটাটাতে দেখা যাচ্ছে যে 8.2% হারে জিডিপি গ্রোথ আছে আর সব থেকে লো ইনফ্লেশন আছে। তো ইনফ্লেশন আছে সব থেকে লো। তো অনেকে ভাবছে যে ইনফ্লেশন লো তো জিনিসের তো দাম কমছে না। তো ইনফ্লেশন লো মানে ধরুন কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, যদি ইনফ্লেশন 1%ও থাকে, তাহলে 1% হারে জিনিসের দামটা বাড়ছে। মানে যেটা আগে মানে 15 বছর আগে যখন 8%, 9% ইনফ্লেশন ছিল, মানে 9% হারে জিনিসের দাম বাড়ছে, সেখানে এখন 1% হারে বাড়ছে। মানে ইনফ্লেশন তো ডিফ্লেশন হয়নি, ইনফ্লেশন মানে আপনার জিনিসের দামটা বাড়ছে, 100 টাকাটা 101 টাকা হচ্ছে, যেটা আগে 109 টাকা হতো। তো ইনফ্লেশন কন্ট্রোল হয়েছে। তো সেটা গভর্নমেন্টের ডেটা নিয়ে আপনি তো মানে কি বলবো, মানে গভর্নমেন্টের ডেটাকে তো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। আপনি যদি বলেন কি প্রুফ আছে, তাহলে প্রুফ দেওয়া খুব মুশকিল। তো জিডিপি যেভাবে 8.5% হয়েছে, তো অনেকে বলবে যে এটা তো মানে গভর্নমেন্টের মানে দেখানো, যে ভোট বাড়ানোর জন্য বা এগুলো জনগণের চোখে ধুলো দেওয়া। কিন্তু প্র্যাকটিক্যাল রিয়েলিটিতে যদি আপনি সার্চ করেন যে আমাদের সত্যি উন্নতি হয়েছে কিনা, যে 2015 সালে ইন্ডিয়া কোন জায়গায় ছিল আর আজকে কী জায়গায় আছে, তাহলে আপনি বুঝতে পারবেন এবং কনফিডেন্সও পাবেন। তো সেই নিয়ে আমি মানে ডেটা আমি ঘাঁটছিলাম। তো দেখুন, আমি এখানে একটা ডেটা নিয়ে ঘাঁটছিলাম যে হায়েস্ট সেলিং কার ইন 2025 ইন ইন্ডিয়া। তো হুন্ডাই ক্রেটা দেখুন হায়েস্ট সেলিং কার, মারুতি ডিজায়ারও একই। তো 2,14,000 আর 2,01,000, এটার ডিফারেন্স কিছু নেই। মানে দেখুন, একটা 20 লাখ টাকার গাড়ি, সেটা হায়েস্ট সেলিং কারের মধ্যে 2 নম্বরে চলে আসছে। তার মানে এখানে বলা যায় যে হুন্ডাই ক্রেটা হচ্ছে সব থেকে হায়েস্ট সেলিং কার 2025-এ। আর 2015-তে আমি যদি সার্চ করি, তো 2015-তে কিন্তু দেখুন হায়েস্ট সেলিং কার ইন 2015 ইন ইন্ডিয়া, তো মারুতি অল্টো ছিল। তার মানে বুঝতে পারছেন যে মারুতি অল্টো থেকে হুন্ডাই ক্রেটাতে সুইচ হচ্ছে। মারুতি অল্টো কত টাকার গাড়ি, এটা 4-5 লাখ টাকার গাড়ি, সেখান থেকে 20 লাখ টাকার গাড়িতে মানুষ শিফট করছে। তো লোকের ইনকাম বাড়ছে না কমছে, না ইন্ডিয়া ভালো জায়গায় যাচ্ছে না খারাপ জায়গায় যাচ্ছে, সেটা আমরা বুঝতেই পারছি। এবার আমি আরও কিছু ডেটা নিয়ে সার্চ করলাম। এখানে আমি দিলাম যে নাম্বার অফ কার সোল্ড ইন 2015 ভার্সেস 2025। তো আগে 2.6 মিলিয়ন কার সোল্ড হতো, এখন 4.6 মিলিয়ন কার সোল্ড হয়, মানে প্রায় ডবলের কাছাকাছি ইউনিট ওয়াইজ কার সোল্ড হচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে ইন্ডিয়া ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আমি আবার সার্চ করলাম যে অ্যাভারেজ প্রাইস পার কার ইন 2015 সোল্ড ইন ইন্ডিয়া ভার্সেস 2025। তো 2015-তে দেখুন 5.5 লাখ টাকা, 6.5 লাখ টাকার কার বিক্রি হতো, এখন 2025-এ সেটা 13.5 লাখ টাকা অ্যাভারেজ। তার মানে ডবলের থেকেও বেশি।
যদি আপনি ইনফ্লেশনও লাগান তো 6.5 লাখ টাকাটা ম্যাক্সিমাম 8.5 লাখ 9 লাখ হবে, সেটা এখানে 13.5 লাখ টাকা অ্যাভারেজ। তারপরে আমি আবার সার্চ করলাম নাম্বার অফ হুন্ডাই ক্রেটা সোল্ড ইন 2016 ভার্সেস 2025। এখানে 2016 আমি এই জন্যই নিয়েছি, 2015তে ক্রেটা নতুনভাবে মডিফিকেশন করে এসেছিলো, 2015 ডেটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য 2016 আমি ডেটা নিয়েছি। তো 2016তে 92,962 পিস মানে ক্রেটা বিক্রি হতো, এই বছর বিক্রি হয়েছে 2,01,000, মানে ডবলের থেকেও বেশি। তারপরে আমি আবার সার্চ করলাম নাম্বার অফ অ্যাপার্টমেন্ট সোল্ড ইন 2015 ভার্সেস 2025। এখানে ডেটা ইনকমপ্লিট আছে। তো 2025-এ 3,95,000 ইউনিটস অ্যাপার্টমেন্ট সোল্ড হয়েছে, মানে ফ্ল্যাট বিভিন্ন সিটিতে। তো এটার ইনকমপ্লিট ডেটা, এটা 2016 দিয়ে আমাকে একবার দেখতে হবে। তারপরে আমি আবার মানে জিজ্ঞেস করলাম গুগলকে যে নাম্বার অফ এসি সোল্ড ইন 2015 ভার্সেস 2025, যে এসি কত বিক্রি হতো 2015-তে আর এখন কত বিক্রি হয় 2025-এ। তো টোটাল 4 মিলিয়ন আগে বিক্রি হতো 2015-তে, এখন 15 মিলিয়ন, মানে 2.5 গুণের থেকেও বেশি। 4% হাউস হোল্ড আগে এসি নিত, এখন প্রায় 10% হাউস হোল্ডে এসি আছে। মানে লোকের ইনকাম বাড়লেই তবে না এসি কেনে, ইনকাম না বাড়লে তো এসি কিনবে না। আপনি বলবেন ইএমআই এসি নিয়ে চলে আসছে, তো ইএমআইটাও তো তাকে দিতে হচ্ছে, তাকে তো অন্য কেউ 3rd-person দিয়ে দিচ্ছে না ইএমআই। তারপর আমি আবার সার্চ করলাম পার ক্যাপিটা পাওয়ার কনজামশন ইন 2015 ভার্সেস 2025। তো 2015-তে 1010 কিলোওয়াট পাওয়ার কনজামশন হতো, 2025-এ 1500 কিলোওয়াট পাওয়ার কনজামশন হচ্ছে। তো গভর্নমেন্ট কত পাওয়ার সাপ্লাই করছে এখানে দেখলেই বোঝা যাচ্ছে, প্রায় 50% আপ হয়েছে, মানে আমরা পাওয়ার আরও বেশি কনজিউম করছি আগের থেকে 10 বছর আগে। তারপর আমি আবার সার্চ করলাম নাম্বার অফ রয়্যাল এনফিল্ড সোল্ড ইন 2015 ভার্সেস 2025। তো রয়্যাল এনফিল্ড আমি কী জন্য নিয়েছি, রয়্যাল এনফিল্ড একটা প্রিমিয়াম বাইক হিসেবে নিয়েছি, যাতে বোঝা যায় যে ইন্ডিয়ার ক্লাস কোন জায়গায় যেতে চলেছে। তো এখানে 4,44,587 ইউনিট সোল্ড হতো 2015-তে, এখন বিক্রি হচ্ছে 10,70,000, মানে এখানেও 2.5 গুণ। তারপরে আমি আবার সার্চ করলাম নাম্বার অফ কফি ক্যাফে ইন 2015 ভার্সেস 2025। তা আমরা বাইরে ঘুরতে গেলে কফি খাই, তো প্রপার চেন আউটলেট ছিল 2015-তে, 2025-এ এখন 5,339, মানে 2.5 গুণেরও বেশি কফি শপ, মানে ভালো কফি শপ না, মানে ক্যাফে কফির মতো কফি শপ আমি বলছি। তারপর আমি সার্চ করলাম যে নাম্বার অফ ইন্ডিয়ানস ভিজিটিং অ্যাব্রড অন ভ্যাকেশন ইন 2015 ভার্সেস 2025, যে বাইরে কত লোক ঘুরতে যাচ্ছে। তো আগে 20 মিলিয়ন ঘুরতে যেত, এখন 38.9 মিলিয়ন, মানে ডবল যাচ্ছে। এবং লিজার ডিপারচার 4.8 মিলিয়ন, মানে পুরো ফরেনে 4.8 মিলিয়ন যেত, এখন 13.9 মিলিয়ন যাচ্ছে। তো অ্যাব্রড ঘুরতে যাওয়া লিজার যদি মানে টাইম স্পেন্ড করতে যদি কেউ যায়, তার মানে নিশ্চয়ই পয়সা আসছে। কিন্তু আমরা যাকেই দেখি, আমার অফিসেও অনেক বিজনেসম্যান ক্লায়েন্ট আছে, যদি দেখি অনেকে ইন্টেরিয়ারের মানে ভালো ইন্টেরিয়ার ডিজাইনার বা ভালো কন্ট্রাক্টর, যখনই জিজ্ঞেস করি না মার্কেটে এত কম্পিটিশান, এই ট্যাক্স ওই ট্যাক্স, খুব বাজারের খারাপ অবস্থা। তো এটা একটা মানে একটা কি বলবো, মানে একটা চলতি কথাই হয়ে গেছে যে বাজার ভালো নয়, বাজার ভালো নয়। কিন্তু অ্যাকচুয়ালি সে 10 বছর আগে কি কার চাপতো আর আজকে কি কার চাপছে, কোন অ্যাপার্টমেন্টে থাকতো এখন কোন অ্যাপার্টমেন্টে থাকছে, তার বাড়িতে আগে কীরকম ধরনের ফার্নিচার বা ইন্টেরিয়ার ছিল, আজকে কি ইন্টেরিয়ার আছে, তার বাড়িতে মানে তার কি ব্র্যান্ডের জ্যাকেট পরে আসতো, আজকে কি ব্র্যান্ডের জ্যাকেট পরছে। তো ডিফারেন্স দেখলেই বোঝা যায়। তো এইভাবে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আগামী দিনে ইন্ডিয়া এখান থেকেও 10 বছর পরে কোথায় যেতে চলেছে। আপনি যদি এখানে ইন্ডিয়ার জিডিপি আমরা দেখি, এখানে ইউনাইটেড স্টেটসের জিডিপি $30.5 ট্রিলিয়ন, ইন্ডিয়ার জিডিপি 4.19 আর চায়নার 19.23। তো ইন্ডিয়া জাস্ট 15 বছরের আগে চায়না যেখানে ছিল সেখানেই আজকে আছে। তো চায়নাতেও কিন্তু 15 বছর আগে আপনি ইউটিউবে দেখবেন যে ট্রেনে কিন্তু মানে ভেড়া ছাগল নিয়ে উঠতো চায়নার পিপল। আজকে কিন্তু চায়না অন্য চায়না। তো আমাকে অনেকে বলেন যে মানে আমার কাস্টমার বলেন বা আমার স্টুডেন্টও বলে যে আপনি চায়নার সঙ্গে ইন্ডিয়া তুলনা করছেন। তো চায়নার সঙ্গে ইন্ডিয়া কোনোভাবেই তুলনা হয় না, কেন চায়নার সঙ্গে 15 ইয়ার্স আগে চায়না যেটা ছিল আজকে সেখানে ইন্ডিয়া। তো ইন্ডিয়া যদি এখন চায়নাকে কপি করে তো অটোমেটিক্যালি 15 ইয়ার্স পরে কিন্তু চায়না হয়ে যাবে। যেটা এখানে দেখুন 2934 পার ক্যাপিটা ইনকাম, মানে $2934।
আর চায়না রাখছে 13,657। তো বলে ইকোনমিক্সে বলে যখনই 2300 বা 2400 ডলার ক্রস করে কোনো কান্ট্রি, তারপরে কিন্তু ম্যাসিভ গ্রোথ হয়, কেন খাওয়া পড়ার অভাবটা 2300-2400 ডলার পর্যন্তই থাকে। তা এখন 500 ডলার কিন্তু এক্সট্রা করে আয় হচ্ছে। ধরুন কোনো বাড়িতে একজন মানে বাবা মা আছে, তার মানে ছেলে ওয়ার্কিং, তো সে 2900 ডলার আয় করছে। এবার বাবা মা ধরুন রিটায়ার্ড করে গেছে, মা হাউসওয়াইফ, বাবা আগে কাজ করতে, এখন রিটায়ার্ড পারসন বা বাবা কিছু করে না। তো এবার ছেলে যখন বিয়ে করে বৌমা নিয়ে আসছে, তো বৌমাও ওয়ার্কিং, তো 2900 ডলার প্লাস 2900 ডলার, তো 5800 ডলার হয়ে গেল। খরচা কিন্তু 2300 জায়গায় 4600 ডলার হবে না, খরচা বড় জোর আরও ওই বৌমা আসার জন্য 600 ডলার বাড়বে, তো 3000 ডলার হবে। তাহলে আপনার হার্ডলি 3000 ডলার খরচ হচ্ছে আর 5800 ডলার ইনকাম, মানে বাদ বাকিটা কিন্তু লিজার অ্যাক্টিভিটিতে খরচ হচ্ছে। এইভাবে অ্যানালিসিস আমাদের করতে হবে। এইভাবে অ্যানালিসিস করলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি স্টক মার্কেটে আমরা কনফিডেন্স পাবো। শুধু মানে শোনা কথাতে বিশ্বাস করে লাভ নেই, এবং গভর্নমেন্টের যে সব ডেটাই ভুল দিচ্ছে তাও নয়। তো গভর্নমেন্টের ডেটাকে বিশ্বাস করেই চলতে হবে। অ্যাকচুয়ালি আমরা যে পার্টিকে সাপোর্ট করি সেই পার্টি যদি ভোটে যেতে তাহলে আমরা বলি সব ফেয়ার ইলেকশন, আর সেই পার্টি যদি না যেতে তাহলে আমরা বলি যে ভোট চুরি হয়েছে। তো এই দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আগামী দিনে যখন আমরাও ভোট দিতে যাব, তখন ইন্ডিয়ার গ্রোথ স্টোরির ওপরে ভোট দেওয়াই বেটার, কেননা আগামী দিনে আপনি এই মানে দেশে থাকবেন, আপনার লাইফস্টাইল যদি উন্নতি হয় তাহলে সেই সরকারকে নির্বাচন করা উচিত। তো আমি এখানে অ্যাপলিটিক্যাল, আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, আমি জাস্ট ডেটা অ্যানালিসিস করছি। তো এইভাবেই আমি প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট এবং এইসব ডেটা নিয়ে মানে আলোচনা করি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।